সম্প্রতি একটি ফোন কলে হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। প্রশ্ন উঠেছে, তিনি কি আসলেই পদত্যাগ করেছেন? এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পদত্যাগপত্রের। দীর্ঘ 6 সপ্তাহ পরে পদত্যাগপত্রটি সামনে এলেও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে পদত্যাগপত্রটি ভুয়া। আসসালামু আলাইকুম, আমি গোপালগঞ্জ থেকে ছাত্রলীগের হিমেল বলছিলাম। জননেত্রী শেখ হাসিনা আপা সারা বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনদের একত্রবদ্ধ হতে বলেছে। আমাদের এক দফা এক দাবি, যতদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাকে আমরা রাজপথে বীরের বেশে বাংলাদেশে ফেরত না আনতে পারবো। আসসালামু আলাইকুম, আমি বিভিন্ন ভাবে দর্শক, এবার প্রকাশ্যে এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র। ইতিমধ্যে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন সে পদত্যাগ করেনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসলো পদত্যাগপত্র। সম্মানীয় দর্শক, সেই পদত্যাগপত্র কি লিখেছিলেন এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। অন্যদিকে দেখতে পারবেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য কঠিন আন্দোলন গড়ে তুলবেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছেন। সম্মানীয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন যে পদত্যাগপত্র কি লিখেছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করতে চাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার জন্য। বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। প্রশ্ন উঠেছে, তিনি কি আসলেই পদত্যাগ করেছেন? এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পদত্যাগপত্রের। মহামান্য রাষ্ট্রপতি বরাবর ওই পত্রে হাসিনা লিখেছেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করবে। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করিনি। আর্টিকেল 57 অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি। নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়, কিন্তু আমার পদত্যাগ হয়নি। বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। এ বিষয়ে আইনজীবী মহল বলছে, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি কেন বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণও করেছেন? সে সময় তো 3 বাহিনীর প্রধানও তার পিছনে দাঁড়িয়েছিলেন। কেনই বা হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন। রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে তো এ বিতর্কের অবসান হয়েই যায়। এটা জরুরি নয় যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। দেশে কোনো রাষ্ট্র কিংবা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি। তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা, এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা। আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়েও এখন উঠেছে প্রশ্ন। দীর্ঘ 6 সপ্তাহ পরে পদত্যাগপত্রটি সামনে এলেও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে পদত্যাগপত্রটি ভুয়া। আসসালামু আলাইকুম, আমি বিভিন্ন ভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন জল্পনা কল্পনা হচ্ছে এবং কেউ কেউ এই ধরনের আজগুবি কথাও বলছেন যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই, প্রশ্নই আসে না। আমি মনে করি এই ধরনের গুজব, গুঞ্জন এবং আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন, এটা হচ্ছে আজকে ছাত্র জনতার যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যে জনগণের প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটাকে বিভ্রান্ত করা এবং জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি করার একটা অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি, তবে এটা ঠিক আমি একটু মিডিয়াতে কম আসছি কারণ আমার অনেক কাজ এবং আমার কাছে মনে হয়েছে যদি আমার কার্যক্রমে যদি কোনো অগ্রগতি হয়
সেটা আমি জানাবো। অহেতুক এখন তো আমি আর টক শো এর মানুষ না, এখন আমাকে কাজ করতে হবে, কাজটাতে বেশি কনসেন্ট্রেট করতে হবে। তো আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দুই ক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে আপনাদেরকে অগ্রগতিগুলো জানাবো। আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব, মিনিমাম ইনভেস্টিগেশন করে তারপর এগুলি বলেন, না হলে মানুষ তো আপনাদেরকে মিথ্যাবাদী ভাববে, ঠিক না? এগুলি করা উচিত না। বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য, রাষ্ট্র সংস্কার করার জন্য আপনারা বরং পজিটিভলি আমাদেরকে সাজেস্ট করবেন, ভুল হলে বলবেন। একদম সম্পূর্ণ আপনার আজগুবি, একদম অবিশ্বাস্য, অকল্পনীয় তথ্য এগুলি দেওয়া তো কোনো মানে হয় না, এটা এক ধরনের চরিত্র হননও। তো এগুলি করা ঠিক না। আপনারা আশা করি সকল বিভ্রান্তির অবসান ঘটবে আমার বক্তব্যের মধ্যে দিয়ে। আসসালামু আলাইকুম, আমি গোপালগঞ্জ থেকে ছাত্রলীগের হিমেল বলছিলাম। জননেত্রী শেখ হাসিনা আপা সারা বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনদের একত্রবদ্ধ হতে বলেছে। আমাদের এক দফা এক দাবি, যতদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাকে আমরা রাজপথে বীরের বেশে বাংলাদেশে ফেরত না আনতে পারবো, আমরা বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার কর্মীরা সব সময় রাজপথে ছিলাম, আছি, থাকবো। এবং বিএনপি জামাতের লোকজনরা যদি মনে করেন আওয়ামী লীগ সরকার দমে গেছে, আওয়ামী লীগের লোকজন দমে গেছে, এটা আপনাদের ভুল ধারণা। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে ছিল, আছে, থাকবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য, বাংলাদেশ থেকে। এতদিন কাতার থেকে বলেছি, এখন বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশে এসেছি। সকলের দোয়া, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাধারণ আনসারদের বিষয় নিয়ে। আমি এর আগেও ইতিপূর্বে আরও 3টি লাইভ করেছিলাম। এখন সাধারণ আনসারদের অনেক সুপারিশে সাধারণ আনসারদের তাদের করুণ পরিণতি দেখে আমি আরেকটি লাইভ করতে আসলাম। তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর কবির চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল, সাবেক সেনা অফিসার, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে আজকে এই কথাগুলো বলতে চাই। তো সাধারণ আনসারদের বিষয়ে মানে যত দিন যাচ্ছে ততই আমরা অনেক কিছুই শুনতে পাচ্ছি। আপনারা জানেন যে সাধারণ আনসারগুলো একটা মানে অত্যন্ত গরিব, দুঃখী, অসহায় পরিবারের লোকের সংখ্যা বেশি। তো আমি এই বিষয়ে যে সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সে পদত্যাগ করেননি, সে এখন পর্যন্ত সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদত্যাগপত্র প্রকাশ হয়েছে। প্রকাশ হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে গিয়েছে তার পদত্যাগপত্র, এবং পদত্যাগপত্রতে কি লেখা ছিল ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। অন্যদিকে দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কঠিন আন্দোলন গড়ে তুলবেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে পদত্যাগপত্র নিয়ে যে জটিলতা শুরু হয়েছিল জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র, ইতিমধ্যে কিন্তু পদত্যাগপত্র প্রকাশ হওয়ার পরেই কিন্তু এবার নিশ্চিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়েছিল। সম্মানীয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা সকল তথ্যগুলো জানতে পারলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।